আচ্ছা, এখন আমরা দেখবো পাই গ্রাফ টুলের ব্যবহার। তো আমি এখানে গ্রাফ টুলে যাই, গ্রাফ টুলে যাওয়ার পর একেবারে নিচেটার উপরটা এটা হচ্ছে পাই গ্রাফ টুল। তো আমি এখানে পাই গ্রাফ টুলটা নিয়ে এখানে কি করবো, একটা শেপের মতো ক্রিয়েট করবো বা একটা এরিয়া তৈরি করব। আমি এখানে একটা এরিয়া তৈরি করলাম, এরিয়া তৈরি করে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা রাউন্ড শেপ আসছে, তো এখানে আমার কি করতে হবে, সংখ্যা দিতে হবে, ঠিক আছে। আমি গ্রাফটা কত পার্সেন্ট দিয়ে তৈরি করতে চাই সেই পার্সেন্টটা এখানে কি করতে হবে, টাইপ করে দিতে হবে। আমি প্রাথমিক অবস্থায় 40 টাইপ করি, এরপরে মনে করেন 30, এরপরে মনে করেন 60, এরপরে 70, ঠিক আছে। এরপরে 57, এরপরে 45, ঠিক আছে। এভাবে সংখ্যাগুলো দিয়ে কি করতে হবে, আপনার একটা গ্রাফ তৈরি করতে হবে। তো এরপরে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমি যে এখানে যে সংখ্যাগুলো দিচ্ছি এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু এখানে আপনার গ্রাফ তৈরি হয়েছে, ঠিক আছে। তো আপনি যদি এইটা যদি বুঝতে পারেন তাহলে এর আন্ডারে আর যে গ্রাফগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আমি এখানে বার গ্রাফে যাই, বার গ্রাফে যাওয়ার পর এখানে আমি আবার একটা এরিয়া তৈরি করি। আমি এখানে একটা এরিয়া তৈরি করলাম, এরিয়া তৈরি করে এখানে আমি সংখ্যাগুলো দিয়ে দেবো। এরপর আমি টিকে প্রেস করি, তখন দেখেন বার অনুযায়ী কী হয়েছে, আপনার একটা গ্রাফ তৈরি হয়েছে, বুঝতে পারছি। তো এরপরে এখানে আরও অনেক আপনার কি আছে, গ্রাফ আছে, ঠিক আছে। আমি একটু লাইনার গ্রাফে দেখি। আমি লাইনার গ্রাফ নিয়ে এভাবে কী করবো, একটা এরিয়া তৈরি করবো, এরিয়া তৈরি করে ছেড়ে দিব। এরপর আমি এখানে কী করবো, সংখ্যাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো, তাহলে কি হয়েছে আপনার, বলেন, লাইন অনুযায়ী আপনার কি হবে, গ্রাফগুলো হবে, ঠিক আছে। তো আর যে বাদ বাকি টুলগুলো আছে সেগুলোও কি আপনি দেখে নেবেন। এরপর আছে এরিয়া গ্রাফ, আমি এখানে একটা এরিয়া তৈরি করব। আমি একটা এরিয়া তৈরি করলাম, এরিয়া তৈরি করার পর এখানে আবার আমি এখানে কি করবো, সংখ্যা দিয়ে দেবো। এরপর আমি টিক দিই এখান থেকে। আচ্ছা, এরপরে বাদ বাকি যে টুলগুলো আছে, ঠিক আছে, এগুলো আপনি কি এখান থেকে